ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি একটা দারুণ চাটনি বানিয়েছি। সেই চাটনির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি 50 গ্রাম পুদিনা পাতা নিয়েছি আর 100 গ্রাম নিয়েছি ধনে পাতা, আর তার সঙ্গে নিয়েছি আদা, লঙ্কা। এবার এই সমস্ত জিনিসকে আমি একেবারে কি করব, বেটে নেব। আর আগে থেকেই টমেটোটা, এখানে 2 কেজি টমেটো আছে। টমেটোটা আগে থেকেই আমি সিদ্ধ করে নিয়েছি। এবার খোলাগুলো ছাড়িয়েও নিয়ে নিয়েছি। এবার সমস্ত জিনিস আর ধনেপাতা পুদিনা পাতাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি লঙ্কা আর আদাটা মিক্সি জারে দিয়ে দিয়েছি। তার উপরে আমি দিয়ে দিলাম সিদ্ধ টমেটো আর দিলাম পুদিনা পাতা, ধনে পাতা। এবার সমস্ত জিনিসগুলোকে আমি একসঙ্গে গ্রাইন্ড করে নিলাম। একটা পুরো স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। আর খেয়াল রাখবেন যেন গোটা গোটা কিছু না থাকে পেস্টের মধ্যে। এবার আমি কি করব, একটা কড়াই নিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে 1 টিস্পুনের মতো আমি এখানে ঘি নিলাম, খুব সামান্য ঘি নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এটা 1/2 টিস্পুনের মতো 5 ফোড়ন আছে। আর আপনার কয়েকটা দিয়ে দিলাম শুকনো গোটা লঙ্কা। এবার এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। এবার এটা ফ্রাই করে নেবার পরে এর মধ্যে আমি কুচি কুচি করে এটা রসুন কেটে রেখেছিলাম। রসুনের সুন্দর স্মেলটা চলে আসবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা, একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে আদাটাও কেটে রেখেছি। একটু ভালো করে এটা নাড়াচাড়া করবেন। আর বেশি এর মধ্যে কিছু তেল দেবেন না, কিচ্ছু দেবেন না। একদম ঘি দিয়ে বানালে খুব ভালো হয়। সাদা তেল দিলেও, যদি ঘি না দিতে চান তো সাদা তেল দিতে পারেন। এবার আদাটাও আমি দিয়ে দিলাম, কুচি করে আদা কেটে রেখেছি। এইবার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার এটাকে নাড়তে হবে, সমানে নেড়ে যেতে হবে যেন তলায় ধরে না যায়। এইবার নাড়তে নাড়তে যখন দেখবেন এটা একটু ঘন হয়ে আসছে, সেই মুহূর্তে আপনাকে এর মধ্যে দিতে হবে, আমি কিন্তু এটা গুড় দিয়ে বানিয়েছি, এর মধ্যে কোনো আমি চিনি ইউজ করিনি। গুড়, খেজুরের যে গুড় হয়, খেজুরের গুড় বা আখের গুড়, যা গুড় ঘরে থাকবে, এমনি ভেলি গুড়, ওই গুড় দিয়ে বানালেই খুব টেস্ট হয় এই চাটনিটা। এটা আমি নিজে থেকেই বানিয়েছি, খুব ভালো খেতে লাগে। আপনি এটা স্যান্ডউইচে দিয়ে খেতে পারবেন, এমনি কোনো রুটির সঙ্গে খেতে পারবেন, বা ভাতের লাস্ট পাতে যখন খায় সেই রকম সেরকম খেতে পারবেন। এটা আমি দিয়ে দিলাম লবণ, বিট লবণ দিলাম, কিন্তু এই লবণটা দেবেন স্বাদ মতো দিতে হবে। এখানে আমি 1 টিস্পুনের মতো পুরো দিয়ে দিয়েছি লবণ। আর 1 টিস্পুনের মতো দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর এটা গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম। এবার সমস্ত একসঙ্গে এটা নাড়াচাড়া করতে হবে। গুড়টা দেওয়ার পরে এটা একটু জল ছেড়েছে। তারপরে এটা এর মধ্যে দিচ্ছি আমি ভিনিগার, একটু যে হোয়াইট ভিনিগারটা হয় না, ওটা 2 টিস্পুনের মতো দিয়ে দেবেন। তাহলে এর সেলফ লাইফটা একটু বেড়ে যাবে সেই জন্য। কারণ আপনি এটা ফ্রিজের এটা 1 সপ্তাহ মতো রেখে খেতে পারবেন, কি তারও বেশি। আর এটা দিয়ে দিলাম একটু গরম মশলা। আর লাস্টে দিচ্ছি এটা যে টমেটো সস হয়, সেই টমেটো সস এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে, দেখবেন যেন ধরে না যায়। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনি সার্ভ করতে পারবেন। খুব ভালো খেতে হয়, দারুণ লাগবে খেতে। একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।